15ই আগস্ট 1977 ওহাইওর একটি সাধারণ দিন। তবে রাতের আধারে ওয়াইহো ওয়েসলিন ইউনিভার্সিটির বিগ ইয়ার রেডিও টেলিস্কোপে এমন এক রহস্যজনক ঘটনা ঘটে যা আজও মানুষের কল্পনা এবং প্রশ্নের কেন্দ্রবিন্দু। কেমন ছিল সেই রাত? কি এমন ঘটেছিল যা আজও মনের মধ্যে উত্তেজনা তৈরি করে? সেদিন রাত 10:01। বিগ ইয়ার নামের বিশাল রেডিও টেলিস্কোপে হঠাৎ করে 72 সেকেন্ডের জন্য একটি অসাধারণ শক্তিশালী সিগন্যাল গ্রহণ করল। তৎক্ষণাৎ সেটি কম্পিউটারে প্রক্রিয়াকরণের পর প্রিন্টার থেকে কাগজে বেরিয়ে এলো। সিগন্যালটি ছিল 1420 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সির, যা প্রকৃতিতে হাইড্রোজেনের নির্গত তরঙ্গ। তবে এই সিগন্যালের বিশেষত্ব কী? কয়েকদিন পরে জেরি এহুম্যান নামের একজন গবেষক প্রিন্ট আউট পরীক্ষা করতে গিয়ে একটি অদ্ভুত সিগন্যাল চোখে পড়ল। উত্তেজিত হয়ে তিনি সেটিকে লাল কলম দিয়ে চিহ্নিত করলেন এবং পাশে লিখলেন ওয়াও। সেখান থেকে এটি পরিচিত পায় ওয়াও সিগন্যাল নামে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, কেন এই সিগন্যালটি নিয়ে এত শোরগোল? সাধারণত বিগ ইয়ার টেলিস্কোপের ডেটায় 1 থেকে 4 পর্যন্ত ইন্টেন্সিটির সিগন্যাল ধরা পড়ে, কিন্তু ওয়াও সিগন্যাল এর শুরু হয়েছিল 6 দিয়ে, যা ধীরে ধীরে 30-এ পৌঁছায়। আর এই সিগন্যাল যে নিছক কোনো কাকতালীয় ঘটনা নয়, তা এর ধীর উত্তরণ এবং ফেড হয়ে যাওয়ার প্যাটার্ন থেকে বোঝা যায়। এই সিগন্যাল এসেছে সেজিটেরিয়াস নক্ষত্রপুঞ্জের কোনো এক এলাকা থেকে, কিন্তু আসল লোকেশন এখনও অজানা। কেউ কেউ বলে এটি হয়তো এক্সট্রাটেরেস্ট্রিয়াল সিভিলাইজেশনের পাঠানো বার্তা। 1420 মেগাহার্টসের ফ্রিকোয়েন্সি বেছে নেওয়ার কারণ হাইড্রোজেন, যা মহাবিশ্বের সর্বাধিক প্রচলিত মৌলিক পদার্থ। তবে প্রশ্ন এখানেই, যদি এটি এলিয়েনদের বার্তা হয় তবে এটি মাত্র একবারই কেন ধরা পড়ল? যদি প্রাকৃতিক ঘটনা হয় তবে এ ধরনের সিগন্যাল আরও বারবার ধরা পড়ত। এরপরে আরও বড়, আরও শক্তিশালী টেলিস্কোপ দিয়ে বহুবার ওই এলাকা স্ক্যান করা হয়েছে, কিন্তু ফলাফল শূন্য। অনেকের ধারণা এটি হয়তো পৃথিবীর কোনো সিগন্যাল মহাকাশে প্রতিফলিত হয়ে ফিরে এসেছিল। কিন্তু 1420 মেগাহার্টসের ফ্রিকোয়েন্সি পৃথিবীতে আইনত সংরক্ষিত। তাহলে এই সিগন্যাল এলো কোথা থেকে? আজও ওয়াও সিগন্যাল আমাদের জানিয়ে দেয় আমরা মহাবিশ্বের কতটুকু জানি। এটি কি এলিয়েনদের পাঠানো প্রথম বার্তা, নাকি প্রকৃতির অজানা কোনো রহস্য? বিজ্ঞানীরা এখনও এর উত্তর খুঁজছেন। আপনার কি মনে হয়, এলিয়েনরা কি একবার এসেই ফিরে গেছে, নাকি আমরা মহাবিশ্বের সেই বিশাল মঞ্চে একা?